আজকের এই রিডিংটা আপনি তখনই খুঁজে পাবেন যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন। জীবনের কোনো বিশেষ পরিস্থিতির জন্য কোনো একটা জায়গা থেকে গাইডেন্স পাওয়া শুরু করবেন। এমন কোনো স্টেজে আপনি আছেন যেখান থেকে রিলেশনশিপ এবং কেরিয়ার দুটোরই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হতে চলেছে। এই সময় আপনার ইনটিউশন সব থেকে ভালো কাজ করবে। মানসিকভাবে প্রস্তুত থাকুন, শক্তিশালী কোনো পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্ল্যাকস রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। এই মুহূর্তে আপনারা যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের কাছে এই গাইডেন্স পৌঁছে যাওয়ার কথা, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আজকে রিডিংটা আমি আরও এক্সট্রা করে দেখে নেব যে কী বলতে চাইছে ইউনিভার্স আপনার জন্য। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে কোনো না কোনো বার্তা আপনাকে এখান থেকে অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে আমার কাছে সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। এনার্জি ক্লিন করাটা ভীষণ প্রয়োজন। প্রতিদিন আমরা নানান জায়গায় যাই, কত কিছু আসে আমাদের টাচে, কত কিছু আসে, তো সেখান থেকে যদি এনার্জি একটু ক্লিন করা যায় প্রতিদিন তাহলে ভালো হয়। আর কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট না করলে আপনার সঙ্গে রিডিংটা রেজনেট করবে না। তাই আমি সবাইকে অনুরোধ করি, প্লিজ এই টাইমটা কেউ স্কিপ করবেন না। আমি আপনাদের সবাইকে বলি যে দয়া করে এই সময়টা একটু চোখটা বন্ধ করে থাকবেন। চোখটা বন্ধ করে শুধুমাত্র সাউন্ডটার দিকেই ফোকাস করবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে আপনার জন্য। সাউন্ডটা আরও ভালো করে আপনি নিতে পারবেন। এবং এই একটাই কারণে আমি সবাইকে বলি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার কিছু একটা করুন, ভিডিওতে একটু হাইপ করুন। ভিডিওর সঙ্গে মানে কিছু একটা অ্যাক্টিভিটিস যদি করেন, এনার্জি এক্সচেঞ্জ হতে থাকে, ঠিক আছে? এনার্জি এক্সচেঞ্জ হলে কিন্তু আপনার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, পরবর্তী রিডিং আরও ম্যাচ করবে, ঠিক আছে? চলুন, সবাইকে অনুরোধ করব প্লিজ একটু চোখটা বন্ধ করুন। আমি একটু সিঙ্গিং বোলটা সাউন্ড শোনাবো আপনাদের। চলুন, চোখটা এবার খুলবেন প্লিজ। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। চলুন দেখি। 3টে ট্যারো কার্ড নেব, 3টে ওরাকেল কার্ড নেব, তারপরে আজকে রিডিংটা শুরু করব, ঠিক আছে? অনেকগুলো কার্ড একসাথে করে আসছে বলে নিচ্ছি না। অ্যাকচুয়ালি আমি তো 3টে কার্ড নিই। আপনারা যারা রিডিংটা রেগুলার দেখেন তারা জানেন, 3টে এলে হয়তো নিয়ে নিতাম। যাই হোক, চলুন, কার্ড সাফল করা হয়ে গেছে, শুরু করব রিডিংটা। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। আচ্ছা, সবার আগে ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই, তারপর রিডিংটা শুরু করব। ওকে, আমি সবাইকে অনুরোধ করবো এই ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস একটু ফোকাস করার জন্য, এনার্জির সঙ্গে কানেক্ট করব। 5 4 3 2 1। চলো দেখি আজকের কি গাইডেন্স পাওয়া যায়, ইউনিভার্স কি গাইডেন্স দেয়। ও, আপনি যেন বসে আছেন, কোনো কিছু পড়ছেন, কোনো বই হতে পারে, ফোনে কোনো কিছু হতে পারে, হয় পড়ছেন না হলে রিসার্চ করছেন, মানে কোনো কিছু খুঁজছেন, রিসার্চের কোনো কাজ করছেন এই ধরনের, অথবা অথবা মি টাইম কাটাচ্ছেন, একান্তভাবে নিজের একান্তিক কোনো সময় কাটাচ্ছেন, এরকমও একটা এনার্জি হতে পারে। আপনার মন যেন ফুললি এঙ্গেজড আছে,
বুঝেছেন? আম, মনে হচ্ছে কোনো কিছু একটা হ্যাবিট অথবা কোনো রিচুয়ালস আপনি আবার ফিরিয়ে আনছেন আপনার লাইফে। হয়তো কোনো মর্নিং রুটিন হতে পারে। হ্যাঁ, এটা করার ফলে আপনার যে আইডিয়া সেটা খুব ক্লিয়ার হচ্ছে, আপনার যে মন সেটা একটু মানে ভালো না, ওপেন আপ হয়ে যাওয়া আইডিয়া সেরকম ধরনের একটা আপনি আপনার যে জার্নি সেই জার্নিটাকে যেন আরও ডিপার লেভেলে বুঝতে পারছেন। হ্যাঁ, আম, আপনাকে আপনাকে যেন তৈরি করা হচ্ছে, কোনো একটা শিফট আসছে আপনার লাইফে তার জন্য। এটা একটা সাইন যে আপনি শিখছেন, আপনি যে শিখছেন তার সাইন হচ্ছে এটা। যত একা চুপচাপ সময় কাটাবেন তত কিন্তু আপনার জন্য কোনো বড় না বড় মেসেজ ভবিষ্যৎ থেকে আসতে থাকবে। তো এই যে প্রথমেই দেখলাম একা চুপ করে বসে আছেন, এই সময়টা কিন্তু কাটানো আপনার জন্য খুব প্রয়োজন। একা চুপচাপ থাকালে ফিউচার আপনাকে কিন্তু আপনার জন্য তার কি আছে, তার কি প্ল্যান আছে আপনাকে নিয়ে সেটা আপনাকে জানাবে। কেউ কেউ আপনাদের মধ্যে মেডিটেশনও করতে পারেন, কেউ কেউ যোগাও করতে পারেন। কীরকম একটা আমার কাছে যে ইমেজটা আসছে কীরকম বলুন তো, আপনি জাস্ট বসে আছেন, আপনার যে মাথাটা না, মাথাটা স্লাইড একটু নিচু হয়ে যেন আছে এই রকম একটা, হ্যাঁ মানে একটা জাস্ট সিট আর ফেস একটু টার্নিং স্লাইড ডাউন করে আপনি আছেন, খুব ডিপ ব্রিথ নিচ্ছেন, অথবা জাস্ট চুপচাপ বসে আছেন আর একটু শান্তি পাওয়ার যেন চেষ্টা করছেন এই ধরনের। নিজের ইনার ভয়েসকে খোঁজার একটা চেষ্টা আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের। হ্যাবিট বা হবিট থেকেও বড় কিছু, যেটা যেন আপনার অন্তর আত্মা চাইছে, আপনার মধ্যে যেন একটা ইমোশনাল ব্যালেন্সের প্রয়োজন আছে, এই ধরনের আমি কিন্তু একটা এনার্জি পাচ্ছি। আপনার মধ্যে একটা নতুন ক্ষমতা এসেছে, সেটা হচ্ছে যে কোনো সময় যে কোনো কাজকে একটু পজ করতে শিখেছেন আপনি, একটু খুব গভীরে তলিয়ে দেখার একটা এনার্জি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। এটা কিন্তু আপনার খুব বড় একটা স্ট্রেংথ, যেটা আপনাকে ভবিষ্যতে অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। অনেক কনভারসেশন, অনেক ডিমান্ড যেন একসঙ্গে আপনাকে টেনে ধরছে, একসঙ্গে অনেক কিছু খুব লাউড, আপনার আশেপাশে যেন সব কিছু খুব লাউড, সবাই খুব জোরে কথা বলছে, সব কিছু খুব জোরে জোরে হচ্ছে, এই ধরনের কিছু একটা এনার্জি পাচ্ছি, খুব লাউড একটা এনার্জি পাচ্ছি, নয়েজের এনার্জি পাচ্ছি। কিন্তু আপনি এই মুহূর্তে একটুখানি একা থাকতে চাইছেন, নিজের কথা শুনতে চাইছেন, আর আবার একবার রিকনসিডার, আবার পুনরায় ভাবতে চাইছেন। আপনি হয়তো আপনার শিডিউল লক্ষ্য করেছেন, আপনার ডেলি রুটিন লক্ষ্য করেছেন, এবং সেখানে আপনি রিয়েলাইজ করেছেন যে যা যা আপনি প্রতিদিন করেন সব কিছু হয়তো আপনি প্রতিদিন না করলেও হবে। কিছু জিনিস হয়তো আপনি না করলেও অন্য কেউ করতে পারে, কিছু জিনিস হয়তো পরে করলেও হবে, যেটাকে আপনি খুব হাইপার হয়ে না এখনই করতে হবে এইরকম ধরনের একটা এনার্জি নিয়ে করছেন। এই জিনিসটা আপনি খুব রিসেন্ট লক্ষ্য করেছেন। আপনি বুঝতে পেরেছেন যে ব্রেক নেওয়াটা লাইফে কতটা প্রয়োজন। এটা ব্যালেন্সের জন্য পজ করতে শিখেছেন, একটু থেমে যেতে শিখেছেন, আপনি নিজের এনার্জিকে রিচার্জ করতে পারছেন পরবর্তী রেসপন্সিবিলিটিস পালন করার জন্য। এই যে শিফটটা আসছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল নয়, হঠাৎ করে কোনো শিফট কিন্তু আপনার লাইফে আসছে না, এটা আপনার একটা যে গ্রোথ আছে লাইফে তার অংশ। আমি এখানে 1 2 3 4 4টে স্যাড ফেস, মানে খুব দুঃখ মুখ, এবং একটা যেন বড় হাসি মুখের এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি হয়তো কোনো কারণে একটু স্যাড হয়ে আছেন। লাস্ট যে মাসটা আপনার কেটেছে সেটা হয়তো খুব চ্যালেঞ্জিং হয়েছিল আপনার জন্য, কিন্তু আলটিমেট আপনি খুশি হতে চলেছেন। কামিং লাইফ আপনার একটু ভালো আসবে আগের মান্থের থেকে।
কিছু ভালো কিছু আসতে চলেছে, হ্যাপি সামথিং, হ্যাপি বড় কিছু আপনার লাইফে কিন্তু আলটিমেট আসতে চলেছে। আপনি একটু হিল হয়ে যাবেন নিজে থেকে, নিজে একটু কমফর্ট লেভেল যেন আপনার কাছে ফিরে আসবে, এই ধরনের একটা এনার্জি কিন্তু আসছে। কোনো একটা ইভেন্ট দেখতে পাচ্ছি এখানে, কোনো কিছু একটা ইভেন্টে আপনি যেন আসছেন, কোনো একটা গ্যাদারিং, আপনার এনার্জি যেন ইমিডিয়েট চেঞ্জ হয়ে যাবে। আপনি হাসছেন, আপনি খুব কমফর্ট লেভেলে আছেন, যাদের সঙ্গে আছেন তাদেরকে নিয়ে, হ্যাঁ, এমন মানুষদের সঙ্গে আছেন যাদের আপনি ভালোবাসেন বা যাদের সঙ্গ আপনি পছন্দ করেন, এই ধরনের একটা এনার্জি কিন্তু আসতে চলেছে আপনার সামনে খুব তাড়াতাড়ি। সোশ্যাল ক্লাব হতে পারে, কোনো উইকলি ক্লাসও হতে পারে, অথবা কোনো এমন কিছু যে আপনার করতে ভালো লাগে সেই রকম কোনো গ্রুপ হতে পারে, বা স্পিরিচুয়াল গ্যাদারিংও হতে পারে। ওকে, আপনি এখানে যেতে পছন্দ করেন, এখানে আপনার গেলে খুব ভালো লাগে। যদি আপনি এই ধরনের কোনো কিছু জয়েন এখনও অবধি না করে থাকেন, তাহলে এটা একটা সাইন যে আপনার কিন্তু এরকম কোনো জায়গা জয়েন করা উচিত। যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে হয়তো আপনি এই রকম কোনো জায়গায় আপনার ভালোবাসার মানুষকে খুঁজে পেতে পারেন খুব তাড়াতাড়ি। এর জন্য কয়েকটা জিনিস আছে। আপনার মুখে একটু হাসির অভাব আছে, খুব একটা হাসি নেই মুখে, ঠিক আছে? সো আপনাকে কিন্তু একটু মুখে সবসময় হাসি রাখতে হবে। আপনি হয়তো খেয়ালটা করবেন এটাও, যে যেটুকুনি হাসেন, যেটুকুনি হাসি আছে মুখে, মানুষ হয়তো সেই হাসির জন্য আপনার কাছে অ্যাট্রাক্ট হন অনেকেই। এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনার জন্য এখানে আসছে। হ্যাঁ, একটু ওল্ড একটা ফিগার, বাবা মা এই ধরনের, ফাদার মাদার এই ধরনের এনার্জি, মানে ফাদারলি ফিগার বা মাদারলি, বাবা মাই যে বলবো সেটা নয়, ফাদারলি ফিগার বা মাদারলি আপনাকে খুব মিস করছে এই মুহূর্তে। আপনি যেরকম মানুষ সেটা নয়, বাট আপনি আগে যেরকম ছিলেন সেই জিনিসটাকে যেন মিস করছে। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, হয়তো এই ব্যক্তি এখন এই মুহূর্তে আপনার সঙ্গে নেই, ফিজিক্যালি বা ইমোশনালি ডিস্টেন্স হতে পারে, অনেক দূরে আছে আপনার থেকে, বা নো কন্ট্যাক্টও হতে পারে, অথবা এরকমও হতে পারে যে তেনারা হয়তো মানে কী বলবো, নিজের ফিজিক্যাল বডিতেও নেই ওই পৃথিবীতে, এরকমও হতে পারে। বাট একটা মিসিং এনার্জি পাচ্ছি তাদের সঙ্গে, খুব মিস করছে আপনাকে যেন কোনো না কোনোভাবে কানেক্ট করার চেষ্টা করছে। একটু খেয়াল রাখুন, একটু জাস্ট নিজের ইনটিউশনকে রাখুন, একটু বোঝার চেষ্টা করুন। কেউ যদি আমাদের অন্য কোনো জগৎ থেকেও কানেক্ট করার চেষ্টা করে, আমরা কিন্তু সেটা পরে বুঝতে পারি। জাস্ট একটুখানি কনসাস থাকতে হবে আপনাকে, ঠিক আছে? একটু কনসাস থাকুন। একটা গোলাপ ফুলের এনার্জি পাচ্ছি, রোজ প্যাটেল, গোলাপের পাপড়ি যেন খুলছে, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে আপনি এক্সপেক্ট করুন নতুন কোনো জিনিস, কিন্তু নতুন কোনো ভালোবাসা হোক বা কিছু একটা হোক, লাভ ইন্টারেস্ট, নতুন কোনো ব্যক্তি আপনার জীবনে এন্টার করতে চলেছে, নতুন একটা চ্যাপ্টারে আপনি যেন এন্টার করতে চলেছেন। এটা কিন্তু অতীতের কোনো কানেকশান নয়। অতীতে আপনার যদি কারোর সঙ্গে কানেকশান থেকেও থাকে, বা অতীতের কোনো ব্যক্তি থেকেও থাকে, সেই রকম কোনো কানেকশান দেখতে পাচ্ছি না। একদম নতুন ফ্রেশ একটা কানেকশান কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, কোনো এক্স নয়, কিছু নয়, নাথিং, কেউ পুরনো ফিরে আসছেন আপনার জীবনে। এমন কোনো ব্যক্তি যার সঙ্গে এর আগে আপনার কখনো দেখাই হয়নি, এই রকম কোনো একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। আপনি দেখবেন এই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পরই আপনার যেন একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট আপনার এনার্জির মধ্যে চলে আসছে, আলাদা ধরনের একটা যেন এনার্জি আপনার গ্রো করবে, এই ধরনের একটা জিনিস কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা আসার ফলে। খুব স্ট্রং কেমিস্ট্রি আপনাকে মানে ইমিডিয়েটলি লক্ষ্যই করবে, যখনই আপনার পাশ থেকে বেরোবে বা আপনার সঙ্গে দেখা হবে, ইমিডিয়েটলি মানে একটা ফার্স্ট লাভ অ্যাট ফার্স্ট সাইট, বা প্রথম দেখাতেই একটা কোনো না কোনো আকর্ষণ, এই ধরনের একটা জিনিস কিন্তু ইমিডিয়েট আমি এখানে দেখতে পাচ্ছি, ইমিডিয়েট দেখতে পাবে। এমন এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা হচ্ছে এমন একটি ব্যক্তি যে অ্যাডভেঞ্চার পছন্দ করে, নেচারের সঙ্গে থাকতে পছন্দ করে, এরকম কোনো ব্যক্তি, মানে এক্সপ্লোর করতে পছন্দ করে, ছোটোখাটো সমস্ত জিনিসকে এক্সপ্লোর করব, এই ধরনের একটা এনার্জি এই ব্যক্তিটার কিন্তু আছে।
অথবা এরকম যে ধরুন আকাশ ভর্তি তারা আছে, তার নিচে বসে পড়লো, বসে বসে আকাশ দেখছে, তারা দেখছে, অথবা জাস্ট কোথাও একটু আগুন জ্বালিয়ে নিল, নিয়ে তার সামনে বসে পড়লো, এই ধরনের ব্যাপারটা, মানে একঘেয়েমি বোরিং এই ধরনের এনার্জি কিন্তু নয়। হ্যাঁ, এই ব্যক্তিটা কিন্তু আলটিমেট আপনার লাইফে একটা যেন ফ্রিডম নিয়ে আসবে। খুব খুব তাড়াতাড়ি আপনি এক্সপেক্ট করতে পারেন এটা, খুবই তাড়াতাড়ি, মানে ধরুন মোটামুটি 4 to 5 উইকস, মানে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে ধরে নিন আপনি এইরকম এনার্জি আপনার লাইফে আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন, এরকম কিছু আসতে চলেছে। খুব স্পেসিফিক কিছু মানুষের জন্য বলছি, এই গ্রুপে এতজন মানুষ আছেন তো হয়তো সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু খুব স্পেসিফিক কিছু ব্যক্তির জন্য যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আমি দুটো এনার্জি পাই, মানে দুজনের এনার্জি পাচ্ছি, ফ্রেন্ডও হতে পারে বা ফ্যামিলিও হতে পারে। কি শেয়ার করছেন একটু কেয়ারফুল থাকুন, কারণ আপনি হয়তো অনেক কিছু অনেক কারোর সঙ্গে শেয়ার করে ফেলছেন, যে শেয়ারিংটা আপনার করা উচিত হবে না, এই ধরনের জিনিস। হ্যাঁ, তো একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে, আপনি এক্স্যাক্ট কী শেয়ার করছেন সবার সঙ্গে। একটু কম্পিটিশনের যেন একটা এনার্জি পাচ্ছি আমি, সব কিছু সবার সঙ্গে রিভিল করবেন না। যদি আপনি বুঝতে পেরে থাকেন আমার এই কথা নিয়ে যে হ্যাঁ আমি কার কথা বলছি, আপনি যদি মানে ইমিডিয়েট যখন মেসেজটা পাচ্ছেন সেই সময় যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে এই মেসেজটা কিন্তু আপনার জন্য। তাদের সঙ্গে প্লিজ সব কিছু শেয়ার করবেন না, সমস্ত কিছু বলবেন না। কোনো কাজ হয়ে যাওয়ার আগে, যতক্ষণ না সাকসেস হচ্ছে, যতক্ষণ না ফুল রেজাল্ট পাচ্ছেন, ততক্ষণ সেই জিনিস কিন্তু তার সঙ্গে শেয়ার করবেন না। ঠিক আছে, চলুন আমি কার্ড থেকে কিছু মেসেজ দেখে নেব, দেখি কি কার্ড আছে। পেজ অফ সোর্ডস, কিং অফ পেন্টাকলস, হাই প্রেস্টেস। ওকে, দ্য লাভার, পোস্টপোনমেন্ট অ্যান্ড স্লোয়িং ডাউন। আচ্ছা, দেখুন পেজ অফ সোর্ডসের কার্ড আছে না আমার কাছে, সো এটা একটা স্ট্রং ইন্ডিকেশন, যে নতুন ইন্ডিকেটর, যে নতুন কিছু তো শুরু হতে চলেছে। হ্যাঁ, এমন কোনো কানেকশান আপনার লাইফে আসতে চলেছে যেটা খুব ভাইব্রেন্ট, খুব এক্সাইটিং, ফুল অফ লাভ, অথবা আপনি নতুন কিছু শিখতে শুরু করেছেন, নতুন কোনো গ্রুপ জয়েন করেছেন, নতুনভাবে নিজের কাজ শুরু করতে চলেছেন। অথবা যে ব্যক্তিটার কথা আমি বলছিলাম সেই ব্যক্তি, এমন কোনো ব্যক্তি যে কিন্তু আপনার লাইফে আলটিমেট আপনার খুশি বা ভালো লাগা এই জিনিসটাকে আবার নতুন করে ফিরিয়ে দেবে। খুব ফায়ারি স্পিরিট, দেখুন সোর্ডসের কার্ড আছে তো, সোর্ডস কিন্তু আমাদের ফায়ারি এনার্জি, সো খুব ফায়ারি স্পিরিট আমি এখানে দেখতে পাচ্ছি সেই ব্যক্তিটার। হ্যাঁ, মানে একদম মানে চুপচাপ থাকা তো একদমই পছন্দই নয়, জাস্ট অ্যাডভেঞ্চার পছন্দ করব, ফুল অফ পজিটিভিটি আর হোপ, খুব আশাবাদী। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে খুব অ্যাম্বিশাস, খুব কিউরিয়াস, আপনার সম্পর্কে সমস্ত কিছু জানার জন্য খুব বেশি কিউরিয়াস। হয়তো দেখবেন যখন আপনার সঙ্গে কথা বলছে তখন কোনো না কোনো জেস্চার দেখাচ্ছে আপনার প্রতি, খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করবেন। প্রথমেই বলেছি মোটামুটিভাবে 4 to 5 উইকসের মধ্যে কিন্তু আপনি এটা এক্সপেক্ট করতে পারেন। এই যে কার্ডটা আছে না, এর সঙ্গে দেখুন পেজ অফ সোর্ডসের কার্ড পেয়েছি, তার সঙ্গে আমি কিন্তু কনফার্মেশন হিসাবে এখানে লাভার্সের কার্ড পেয়েছি। ওকে, এবারে পেজ অফ সোর্ডসের সঙ্গে লাভারের কার্ড আসা মানে হচ্ছে এই কার্ডস কনফার্ম করছে যে হ্যাঁ নতুন বিগিনিং তো আপনার শুরু হচ্ছে। একটা প্যাশনেটের এনার্জি, খুব প্লেফুল এনার্জি, বলছি আমরা একটা গোলাপ ফুলের যেন আমি এনার্জি পাচ্ছি, এই যে রোজ প্যাটেলের এনার্জি পাচ্ছি, এটা কনফার্ম করছে যে এই জিনিসটাকে ইয়েস। যদি আপনি কারেন্টলি সিঙ্গেল থাকেন অথবা যদি কোনো রিলেশনশিপের মধ্যেও থাকেন, তাহলেও কিন্তু এটা একটা গুড সাইন যে নতুন কিছু আসতে চলেছে। রিলেশনশিপের মধ্যে থাকলেও তো নতুন করে আবার শুরু হয় না, সেটাই আপনার লাভ লাইফের জন্য খুব একটা গভীরতম ভালোবাসা যেন আপনার জীবনে শুরু হতে চলেছে, একটা রেসপেক্ট আসতে চলেছে। এমন কোনো ব্যক্তি যে আপনার ব্যাপারে কেয়ার করে, আপনার ফিলিংসকে কেয়ার করে, এই ধরনের জিনিস। ঠিক আছে, কি বলবো, তাদের যে কনসার্নটা সেটা একদম যেন জেনুইন কনসার্ন। ওকে, খুব
প্যাশন দিয়ে যেন কোনো কিছু শুরু করছে, আর এটা খুব ভালো, অনেক দূর পর্যন্ত আপনার জন্য যাবে। হয়তো আপনি এই রকম যে এই যে ব্যক্তিটার এনার্জি দেখতে পাবেন, এই ব্যক্তিটার এনার্জিটা দেখে কিন্তু আপনি সারপ্রাইজ হতে পারেন, আপনি অবাক হতে পারেন যে আচ্ছা এইরকম এনার্জিরও মানুষ থাকতে পারে, এই ধরনের একটা ফিলিংস কিন্তু খুব অবাক হয়ে যাওয়ার জায়গা কিন্তু আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। ওকে, এখন আপনার মধ্যে যে ট্যালেন্টটা ছিল, সেই ট্যালেন্টটা অলরেডি কিন্তু একটা পিকে পৌঁছে গেছে আপনার কেরিয়ারের। হ্যাঁ, এইবারে এই জিনিসটাকে জাস্ট একটা আঞ্জাম, মানে কি বলবো, জাস্ট একটা এর ফুলফিলমেন্ট হওয়া বাকি রয়েছে। ওকে, আপনি যে সিদ্ধান্তটা নিতে চলেছেন সেই সিদ্ধান্তটা কিন্তু আপনার ফিউচারকে চেঞ্জ করে দেবে। আরও অনেক যেন কনফিডেন্ট দেখতে পাচ্ছি আমি আপনাকে। আপনি যেটাতে ভালো সেইটাতে আপনি যেন অনেক কিছু করছেন। আচ্ছা, এতদিন যে কাজটা আপনি করতে পারতেন না অনেকে আপনাদের মধ্যে, সেটা হচ্ছে মানি সেভিংস করতে পারতেন না, সেই সেভিংসের জায়গা কিন্তু আপনি দেখতে পাচ্ছি। নেক্সট পরবর্তী কিছু বছরে খুব স্ট্রং একটা ফাউন্ডেশন তৈরি হতে চলেছে। ঠিক আছে, আপনার যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটা যেন আরও অনেক বেশি এগিয়ে যেতে চলেছে, আরও অনেক কিছু আপনি বুঝতে পারবেন নিজের মধ্যে। আপনার যে এবিলিটি আছে, সেই এবিলিটিকে আপনাকে ট্রাস্ট করতে হবে। আপনি আপনার কেরিয়ারে কিছু একটা কিন্তু অ্যাচিভ করার দিকে এগিয়ে চলছেন, অ্যাচিভ করার লক্ষ্যে আপনি এগিয়ে চলছেন। হাই প্রিস্টেস, আপনার যে ইনটিউশন, আপনার এই ইনটিউশন আপনাকে আননেসেসারি পেনফুল কোনো সিচুয়েশান থেকে যেন বাঁচিয়েছে। শুধুমাত্র এই কারণে আপনি বেঁচে গেছেন বা আপনি কোনো বড় বিপদে পড়েননি, তার কারণ হচ্ছে আপনি আপনার ইনার ভয়েসকে শুনেছেন। আপনি হয়তো এই মুহূর্তে ব্যাপারটা খুব একটা রিয়েলাইজ করতে পারছেন না, কিন্তু এই কার্ডটা কনফার্ম করছে যে আপনার যেটা ইনটিউশন ছিল, আপনি যেটা ভেবেছিলেন সেটা একদম সঠিক ভেবেছিলেন। আপনার ইনটিউশনের ওপর ভরসা করুন। যখন এটা আপনাকে বলবে যে এখানে ইনভেস্ট করো না, বা এখানে যেও না, বা এই ব্যক্তির সঙ্গে যেও না, বা এই কাজটা এখন করো না, তখন জানবেন কিছু না কিছু সঠিক কাজই হচ্ছে এখান থেকে। এই জিনিসটাকে কিন্তু আপনাকে ভরসা করতে হবে, আপনার ইনটিউশনের ওপর একটু আপনাকে কাজ করতে হবে, বা ইনটিউশনকে একটু বিশ্বাস করতে হবে। ওকে, আপনার এই যে এনার্জি শিফটের একটা পুরো, আমি এখান থেকে এনার্জি পাচ্ছিলাম না, তো এই এনার্জি যে শিফট আছে, এইটা হয়তো আপনাকে কোনো ডিসিশন নেওয়ার জন্য হেজিটেট করছেন আপনি, বা আপনি বুঝতে পারছেন এই ডিসিশনটিকে আমার নেওয়া উচিত, এটাকে আমি এখন করবো, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। এটা কিন্তু আপনার প্রোটেকশন, মনে রাখবেন। ইনটিউশন যদি খুব ভালো করে মানা করে আপনাকে কিন্তু সেই কাজটা করতে হবে না, সেটা আপনাকে শুনতেই হবে। ওকে, পোস্টপোনমেন্ট, আপনি হয়তো কোনো না কোনো পথ, দেখুন এই যে বললাম না ইনটিউশন আপনাকে করতে বারণ করে দিয়েছে, তার সঙ্গে আমি এখানে পোস্টপোনমেন্টেরও কার্ড পেলাম। মানে কি, আপনি হয়তো এরকম কোনো আপনার জায়গা আছে যেটাকে অলরেডি আপনি রিকনসিডার করে ফেলেছেন। এমন কোনো পথ হতে পারে বা এমন কোনো সিদ্ধান্ত হতে পারে যেটা অলরেডি আপনি রিকনসিডার করে ফেলেছেন। হয়তো আপনার কারেন্ট যে জব যেটা করছেন সেটা আপনার মনের মতো হচ্ছে না, আপনি হয়তো কিছু চ্যালেঞ্জ ফেস করছেন আপনার কেরিয়ারের জন্য। আপনি হয়তো আপনার কেরিয়ারটা লক্ষ্য করছেন যে খুব যেন আপনাকে খুব প্রবলেম দিচ্ছে। আপনার যে ইনটিউশন আপনাকে বারবার বলছে কিছু একটা তো আছে যেটা এখানে ঠিক হচ্ছে না, কিছু একটা তো হয়েছে যেটা এখানে ঠিক হচ্ছে না। আপনাদের মধ্যে অনেকে হয়তো আছেন যারা এই মুহূর্তে কারেন্টলি কোনো একটা জব খুঁজছেন, স্টেবিলিটি আসবে, হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস শুধুমাত্র অ্যাডভাইস হিসাবে আমি আপনাকে দেবো, কোনো পরিস্থিতিতেই শর্টকাট কোনো সিদ্ধান্ত নেবেন না। শর্টকাটে হয়ে যাবে এরকম কোনো কিছু জিনিস কিন্তু সিদ্ধান্ত নেবেন না। কোনো একটা সিচুয়েশান আপনার লাইফে আছে যেটা অনেকটা বেশি সময় নিচ্ছে, যতটা সময় নেওয়া উচিত অ্যাকচুয়ালি তার থেকে অনেক বেশি সময় নিচ্ছে। খুব স্লো একটা যেন কাজ হচ্ছে, খুব স্লো কিছু একটা হচ্ছে, স্লো প্রোগ্রেস অথবা স্লো রেজাল্ট কোনো কিছু, বা খুব স্লো অ্যান্সার পাচ্ছেন কোনো জায়গা থেকে। এই যে ডিলেটা না, এই ডিলেটা কিন্তু আপনাকে ফ্রাস্ট্রেটেড করে দিচ্ছে। আপনার মনে হচ্ছে আপনি যেন স্টাক হয়ে আছেন, আপনি একদম মানে নিজের মধ্যে যেন ধৈর্য রাখতে পারছেন না। কিন্তু সত্যিটা হচ্ছে এই যে স্লো হয়েছে, এটা কোনো না কোনো পারপাসে হয়েছে, কোনো স্পেসিফিক কারণ আছে এই স্লো মুভমেন্টের জন্য। কিছু সিচুয়েশান আছে যেটা এখনও রেডি নয়, ব্যাড টাইমিং, এই সময় এটা যদি হয় তাহলে আপনার ক্ষতি হবে। ইউনিভার্স এটাকে আপনাকে স্লো ডাউন করেছে তার আপনাকে ঠিক করে গুছিয়ে নেওয়ার জন্য, নিজের পরিস্থিতিটাকে ঠিক করে গুছিয়ে নেওয়ার জন্য। এক্সপেক্ট করতে পারেন আপনি যে এই যে সিচুয়েশানটা আছে এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। একটা এনার্জি শিফটের এনার্জি কিন্তু আমি প্রথম থেকে পাচ্ছি। যখন এই এনার্জি শিফটিংটা আপনার কাছে আসবে তখন কিন্তু খুব সহজেই, খুব তাড়াতাড়ি সব কিছু একেবারে পরপর চেঞ্জ হতে দেখবেন।
জিনিসটা এখন গোছানো হচ্ছে। যখন আমরা কোনো কিছু ধরুন শুরু করি খুব মেসি পরিবেশ থেকে, তখন কি হয়, সব কিছু যেন একবারে ওলটপালট হয়ে আছে, কিছু হয়নি, আস্তে আস্তে সব গুছোচ্ছে, এখানটা কিছুটা, এখানটা কিছুটা, এখানটা কিছুটা, পরপর গুছিয়ে গুছিয়ে রাখলো, তারপরে একবারে সব গুছাতে গুছোতে জিনিসটা প্যাচ আপ হয়ে যাবে। ঠিক আছে, একটু ভরসা রাখুন, জাস্ট ইউনিভার্সের উপরে একটু ভরসা রাখুন, ডিভাইন টাইমিংকে আপনাকে ট্রাস্ট করতে হবে। ওকে, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। হ্যাঁ, আর একটা সবাইকে অনুরোধ, ভিডিওটা প্লিজ হাইপ করে দেবেন, তাহলে আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, তারাও আপনার থ্রুতে আরও অনেক বেশি গাইডেন্স পাবে। ওকে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।